শ্বশুর মরিয়া যাইব এই কথা চিন্তা করিয়া বন্ধু বিমানে করিয়া 1st ক্লাস টিকিট কাটিয়া 35,000 টাকা দিয়া বন্ধু চলে আইছে বন্ধু। আসি দেখি চিন্তা একদম লাশ হয়ে কারেন কারেন করতেছে বন্ধু। ভাবছিলাম শ্বশুর মরিয়া জানের লগে লগে পাকাপাকি হইয়া সম্পত্তি ভাই একদম বড় লোক হইয়া যাবো বন্ধু, কিন্তু এখন আমি কি করব বন্ধু? আমি তো একটা বাস খাইছি বন্ধু। এই গ্রামে তাবাত মানুষও যদি আপনার অশ্রদ্ধা করে, আমি কোনোদিন অশ্রদ্ধা করতে পারবো না। এখন তোমার মন্ত্র সস্তাটা ঠিক মতো করতে হবে। আব্বা আমি কি পারবো আব্বা? কেন পারবা না? কি মহসিন কুনিনের মাইয়া না তুমি? এই যে আমি যে তোমার সবসময় মানে প্রায় তোমার বলি যে এসব কাজ করো না, এই কাজ করো না, সেই কাজ করো না, কেন বলি? ভালোর জন্যই তো বলি, তাই না? তোমার আব্বা তোমার দিয়ে যেসব কাজকর্ম করাচ্ছে সেগুলো কি মেয়ে মানুষের কাজ? এগুলো তো পুরুষের কাজ। তা তুমি সেগুলো করতে চাচ্ছ কিসের জন্য? অনেক বড় একটা প্রজেক্ট আছে আমার হাতে, বুঝছো, ব্যবসার প্রজেক্ট। এই প্রজেক্টের আগে অনেকেই ট্রাই করেছে, কিন্তু সবাই ফেল মারিছে। ম্যাক্সিমাম জেলে চলে গেছে। এখন অবশ্য ফিল্ড ফাঁকা, কোনো স্ট্রাইকার নেই, ফরওয়ার্ড নেই, ডিফেন্ডার নেই, কিচ্ছু নেই, গোলকিপারও নেই। আমি একলা স্ট্রাইকার, কি করবো? গোল হয়ে যাবে না। ভাইয়ে বললে হচ্ছে যে ধরো 6 মাসের টাকা ডাবল করে দেবো, এরকম একটা ব্যাংকের ভাবনা ভাবতেছি। কও কি সম্ভব? সম্ভব না কিসের জন্য? বলদ লোকের পক্ষে সম্ভব না। আমি পারবো না কিসের জন্য? তুমি ওরা 1 লাখ টাকা দাও, 6 মাস পরে তোমার 2 লাখ টাকা ফেরত দিচ্ছি। সাংঘাতিক ব্যবসা তো। তুমি সাংঘাতিক। আমি তো টাকা ফেলায় রাখবো, মনে করো টাকা না আমি ব্যবসায় খাটাবো না। আমি হিসাব করে দিয়েছি যে তারা টাকা দেবে, মনে করো 1 টাকা হয়ে যাবে 2 টাকা, 2 টাকাতে 4 টাকা, 4 টাকাতে 8 টাকা, 8 টাকাতে 16 টাকা। কিন্তু তারে তো আমি 2 টাকা, বাকি টাকা তো আমার কাছে, বুঝেছো না? অনেক বড় ব্যবসা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, সমস্যা নেই। আরে বাহ, এই সুযোগের কথা আপনি আগে বলবেন না? একটু বসেন, আমি আসতেছি। মশা লাগবে না, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। আমার টাকা এই নাও 8 আনা। আমি তোমার 8 আনা দিচ্ছি, 6 মাস পর তুমি আমারে 1 টাকা ফেরত দিবা। কি পারবা না? কি করছো? আরে ভাই রাখো তো, রাখো রাখো। তুমি 6 মাস পর আমারে 8 টাকা ফেরত দিবা, তারপর আমি চিন্তা করব তোমার ব্যাংকে আমি টাকা রাখবো কি রাখবো না। 8 আনারে 1 টাকা করতে কি 6 মাস লাগবে না? আমি তোমার 1 টাকা দিয়ে দিচ্ছি। নো 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 নো, চুক্তির বরখেলাপ করলে তো চলবে না। কোন ব্যাংক কি তার চুক্তি বরখেলাপ করে? শোনো, আমার নাম কি? রুকসি, রুকসি না? তোমার মতন এমন অতি বুদ্ধিমান 2-10টারে আমি সাইজ করতে পারি, বুঝছো? আমার সাথে ধান্দাবাজি করবে না। তবে তোমারে আমার ভাল লাগছে ওই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এখন যাও, এদিক দিয়ে যাও, আশা করলে আবার আইসো। আর আমি তো কথা দিছি, আমি তোমাদের বাড়িতে একদিন যাব। না ঠিক আছে, তোমার 8 আনা আমি নিয়ে গেলাম, চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আচ্ছা, কোন রিসিপ্ট দিয়ে যেতে হবে? দরকার নেই। রুকসির টাকা মেরে খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। আর শোনো, বেশি বাড়াবাড়ি করলে তোমার ব্যাংকের রিপোর্ট আমি দিয়ে দেব, মন্ত্রী মিনিস্টারের দরকার হবে না। ও না, অসুবিধা নাই, আমি তো আমি গিয়ে ক্যাশে জমা দিয়ে দেবো না। তাহলে যাচ্ছি আমি। যাও। কি হলো আবার? না, আমার এত ছোট কিসের জন্য? অবশ্য এখন তো সাইডে না নেই, না লেখা আছে 50 পয়সা। ঠিক আছে, যাও। না মানে এই পয়সাটা ক্যাশে জমা দেওয়ার আগে যদি একটু ঘামাচি ঘুটে নেই, মাইন্ড করবা? কি? খুব দাম পড়েছে তো, ঘামাচি হয়। বলদের বলদ, তো বড় ব্যাংকার সে হাতে করে 8 আনা পয়সা নিয়ে যাচ্ছে। বলদ কোনারকার। দেখি বলদটারে কোনো কাজে লাগান যায় কিনা। একটা ঘটনা ঘটে গেল, দেখ সেটাই আব্বাসি ইরাম করবি ভাবিছিস কখনো? জীবনে একটা নাটক করবো তাই তো বা
এই তোর আব্বা কি বাজারে গিয়েছে নাকি? জানি না তো। এই আব্বা গেছে? সকাল থেকে এত ঘটনা, আব্বার বাজারের কথা মনে আছে কিনা তাই তো জানি না। ঘটনা আবার কি? ঘটনা তো সব তাকেই নিয়ে। এই তোদের স্কুল টিস্কুল নেই? ছোট মা, আজকে আর কোন সময় স্কুলে যাব? কেন? স্কুলের সময় কি পার হয়ে গেছে নাকি? আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে, তাই বলে তোরা সবকিছু বন্ধ করে দিবি? আজকে আর কোন সময় স্কুলে যাব ছোট মা? কোন সময় যাবি মানে? স্কুলের সময় কি পার হয়ে গিয়েছে নাকি? আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে, তাই বলে তোরা সবকিছু বন্ধ করে দিবি? মা, যেদিন যেদিন এরকম ঘটনা ঘটে সেদিন তো আমরা কি স্কুলে যাই না, তাই না? এই মেয়ে, এই কি করছিস? হ্যাঁ, স্কুলে যাবি না কিসের জন্য? হ্যাঁ, স্কুলে যাবি না কিসের জন্য? ছোট মা, এইসব করলে কি আর পড়ালেখা হয়? পড়ালেখা হবে না কিসের জন্য? তোগের আর কাজ কি? তোগের কাজ হচ্ছে পড়ালেখা করা। তোরা তোগের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। তোদের সমস্যা কি? মা, ব্যাপারটা তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে আমাদের জন্য কিন্তু অতটা সহজ না। এই যে দেখো, মিয়া ভাই আর ছোট ভাই এত পড়াশোনা করছে, আয় পাশ করছে, কি করলো? দুজনের মধ্যে একজন একটা চাকরিও পাইলো না। একজন করে মাইকের ব্যবসা, আরেকজন কি করে ওষুধের ব্যবসা করে লস টস খাইয়া ঘরের মধ্যে বসে রয়েছে। আসলে হয়েছে কি ছোট মা, এই সংসারে সুখ শান্তি না থাকলে কিছু হয় না। ওরে আমার খোদা রে, এই মেয়েরা দেখি সংসারের সুখ শান্তি সব বুঝে গিয়েছে। হ্যাঁ, এদের নিয়ে কি করবো? চল, ছোট মা এমনি চিল্লাফাল্লা শুরু করে দিবে না। এই, যাচ্ছিস কোন জায়গা? আরে দাঁড়া, খুব পাকা পাকা কথা শিখেছো তোমরা না? আজকে তোমাদের আব্বা আসুক, তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। তুমি কাজ করবা? জি আপা। তো তোমারে দেখে তো মনে হচ্ছে না যে তুমি বাড়ির কাজ টাজ করতে পারো। এটা কি বলেন আপা? আমি সব কাজ করতে পারি। তাই নাকি? জি আপা। চা বানাতে পারো? আপা খালি চা না, কফিও বানাইতে পারে। আইসো, আমি তোরে জিজ্ঞেস করছি। জি আপা, কোনো সমস্যা নাই আপা, আপনি কোনো চিন্তা করেন না। ওই চা বানানো তো এই গরম পানির মধ্যে চিনি আর চাপাতে ঢেলে দিতে হয়, তাই না? বাবা, বুঝছি কি চা বানাইতে পারো। যাকে এই গ্রামে আসলাম, কাউরে তো দেখতেছি না, সবাই কোথায় গেল রে? দেখি তো একটু খোঁজ করি। তোমরা চলো আমার সাথে। আপনি যান, দুপুরবেলা কি খাবেন আমি একটু বুঝাই আসতেছি কিভাবে কি করবে। ঠিক আছে। শোনো, দুপুরবেলা কি রান্না করবা আমি তোমারে বুঝাই করছি। ওই ফ্রিজের মধ্যে শিং মাছ আছে, কই মাছ আছে, কই মাছটার এক ভুনা করবা, ভালোভাবে ভাজি করবা, বুঝছো? আর শিং মাছের একটা ঝোল ঝোল করে রান্না করবা। আপা কিন্তু শিং মাছ আর কই মাছ ছাড়া ভাত খায় না, বুঝছো? আমার তো আবার আবার পিছন পিছন থাকতে হবে। এই গ্রামের কেউ কিছু চিনে না, মানে যারা আমার সাথে আছে কিচ্ছু চিনে না, আমারই চিনাইতে হবে সবকিছু। থাকে তো ধমকের উপরে আবার একা একা সব করতে। নেন এটা কি পেয়ারা নাকি আমরা? পেয়ারা। আচ্ছা, গাছে উঠতে যে মানা করেন, না উঠলে পরে খাইতেন কি করে? নাহলে খাতাম না, আমার তো খাওয়ার কোনো দরকার নেই, তাই না? এই যে আবার রাগ করতেছেন। আচ্ছা, আমি কি সত্যি সত্যি গাছে উঠেছি নাকি? এই সমস্ত হাতে থাকলে কি গাছে উঠতে হবে? সব সময় খালি মনে করেন যে আমি একটা দোষী মেয়ে, খারাপ মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করতেছি না, দাও। ঠিক আছে, চোখ বন্ধ করে হাত পাতেন। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, দাও। কই দিচ্ছ না কিসের জন্য? আরু কি দেছো? ডাল মিস্ত্রি? আচ্ছা ঠিক আছে, এটাই খাচ্ছি। নিয়ে ভাই, তুই আমাকে ইটের টুকরা দিয়ে দিলি?
বাড়ি বড় হয়েছিস লম্বায়, কাজের বড় হয়েছিস। মেয়ে মানুষরা তো বিশ্বাস করতে নাই। ধর ওই মেয়ে তো তোর সামনে দিয়ে এরম 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 করে চলে গেছে। হুম হুম, তুই একবার চোখ বন্ধ করে তাকাইস, তখন পরে দেখবো না তো কি করা যায়। এই গাদা চোখ বন্ধ করে তাকায় কিরাম করে, হ্যাঁ? আর তুই পাগল হয়েছিস, মরার আগে আমি চোখ বন্ধ করবো, বন্ধ করলে এক সাইড ফাঁকা রেখে দেবো, এক সাইড ফাঁকা রেখে দিব। কানুনি কি মনে করবে নি? পিন্টু ভাই, তুই না আসলে একটু দুষ্টু। তোর বয়স হয়েছে না? বয়স হয়েছে তাতে কি হয়েছে? শোন, আমার ছোট ভাই না, শিখায় পরে তো আমারই নীতি হবে। তাই বলে হিরাম করে একটা ইটের টুকরা দিবে? তাহলে চিন্তা করে দেখ আমার ভাইটা কত ভালো। আমি ইটের দলা দিছি তাই খেয়ে বসেছে, আর তুই তো যা দিবি তাই অমৃত মনে করে খাবে। যা। আচ্ছা, তোরা আমার আব্বা কিছু বলেছিল নাকি? কি বিষয়? না, ওই যে শুনলাম আব্বার গায়ের পর পড়ে গেছিস। না, এরকম তো হয়, সিনেমার নায়ক নায়িকার গায়ের পরে পড়ে যায়, নায়ক নায়িকার গায়ের পরে পড়ে যায়। বাস্তবে তুই আমার আব্বার গায়ের পরে পড়ে গেছিস। তো মনে হচ্ছে কায়দা মতো লাগলো না। না, আবার আমারই নিজের থেকে কিছু বলতে হবে। বলদের বাচ্চা বলদ, এত জোরে গাড়ি মধ্যে মারছো তোমা। জামাই না, জাজিম মনে করে আমার পিটাইছে বন্ধু। বন্ধু, আমি একটা জিনিস বুঝিয়ে লেছি, আমার শ্বশুর এবং সাথে যে হুরফুরি দুই শাশুড়ি, এটা খারাপ মানুষ। দোস্ত, এতদিন পরে এসে এই নির্মম সত্যিটা বুঝতে পেরেছো? আপন জন তো বন্ধু, বুঝতে পারি না, বুঝার লেগে একটু টাইম খরচ করছি, একটা বাস খাইছে বন্ধু। শোনো দোস্ত, আমরা হচ্ছে গিয়ে আইনের মানুষ, আমাদের প্রথম দর্শনেই বুঝে নিতে হবে কে কিরাম মানুষ। আমি তো এই বাড়িতে প্রথম পা দিয়েই বুঝতে পেরেছি এরা অত্যন্ত জঘন্য মানুষ। সারা জীবন আমার কপালে খারাপই আছে। ইতার খবর তো বন্ধু, তুমি এই বাড়িতে শখে বসে বিয়া হইলা আর আমার এটা কি এলো এ শহীদ করলা। ব্যাপারটা কি শুনে নাও। না, শোনা শুনি নাই বন্ধু, আমি বুঝিয়ে ফেলাইছি। তুমি একলা কেন মরবা, আমার সাথে নিয়ে শহীদ করবা, সেটাই তো করছো বন্ধু। আমি খুশি হয়েছে বন্ধু, এটা একটা বাস খাইছি। আমি কি তার ক্ষতি করছি তোমারে? মাততে গেলে মাত্রা মাত্রা কথা কও। আরে দোস্ত শোনো, আমাদের শ্বশুর শাশুড়ি খারাপ তো কি হয়েছে, আমরা তো ভালো বউ পেয়েছি, তাই না? কোনো সমস্যা তো নেই। না, আমার কোনো সমস্যা নাই বন্ধু। উপরে আল্লাহর নিচে জমিন, তারা বলতে পারবে আমি কি সমস্যার মধ্যে দিন কাটাই। যেদিন থেকে কবুল পড়ছি সেদিন থেকে আমার জারি আমি খেতার তলে ফুটিয়ে রাখছি, সারা দিন জারির উপরে রাখে বন্ধু। আরে সেইটা তোমার প্রাইভেট প্রবলেম, আমি তো উল্টো ঝাড়ির উপরে রাখি। শোনো, চিন্তা করবে না, আমি তোমার বুদ্ধি শিখাই দেবে নাই, প্রয়োগ করবে, দেখবে কি সুন্দর সমাধান হয়ে গিয়ে। মাতিয়া মাতিয়া কথা কথা কা বন্ধু, এমন বুদ্ধি শেখাই দেব, প্রয়োগে দেখবে সবকিছু সুন্দর সমাধান হয়ে গিয়েছে। এইসব কি শুরু করেছো তুমি? মেয়েটা আবার কান্নাকাটি শুরু করেছে, এই বয়সে তোমার এইসব মানায়? কি বলতেছেন আম্মা? আব্বার যদি এই বয়সে এত কিছু মানায়, তাহলে পরে আমার মানাবি দেখেন। আচ্ছা ঠিক আছে, ফোন করো ফোন করো। না আম্মা না, আমি ফোন করবো না। আমি এক কথার মানুষ, আমার কথা কখনো 2, 3, 4, 5 হয় না। আমি আপনার মেরে রাখবো না। আল্লাহ, মাহমুদ কি কয়? এটা কি কয় জামাই? আমি এক লাইনের লোক, আমার পাড়ার মানুষ সম্মান করে, মহল্লার মানুষ সম্মান করে, আর আমার শ্বশুর আমার পাত্তা দিতে চায় না, আমার মান সম্মান করতে চায় না। আরে পাড়ার মানুষের সাথে শ্বশুর শাশুড়ির তুলনা হয়? এ বন্ধু, এটা কি তার কথা হস তুই? বড়ম্মার সাথে ইতার লাগে এত বড় বাদিবিদি করতে পারছ না বন্ধু? না, আমি কারো কোনো কথা শুনবো না, বাস। আম্মা আপনি চলে যান, ঘরের ভিতরে চলে যান। বড় আম্মা ওর সার্কিট খারাপ হয়ে গেছে, ওর সার্কিট আমি ঠিক করতে আসি বন্ধু। কিতা এমন খরচ ছিল আম্মা? বড় আম্মা আপনি ঘরের ভিতরে যান বন্ধু। দেখো দেখো বন্ধু,
কিতা লাগি এমন শুরু করছ বন্ধু? বড় আম্মার সাথে ইটা বড় এত বড় হারাম কথা। এই শালা আসল কথা বুঝতে পারতেছিস না? আমি তো এমনি এমনি বলেছি, ঝাড়ির উপরে রেখেছি। আসলে কি বউ তালাক দেব না? ইটা কি তার এত খারাপ মানুষ বন্ধু? তুমি এত খারাপ আল্লাহ। তুমি দেখে ছাড়বে ইডারে আমি কি করে ছাড়ি। আমি হজম করে ছাড়বো আমার শ্বশুর শাশুড়িরে, আমার চিনতে পারেনি। বিরেনে হলিয়ে গেছে বন্ধু, বিরেনে হলিয়ে গেছে। বড় আম্মার লাগে ইটা এত খারাপ ব্যবহার করিয়া কি যে ডঙের অভিনয় করছো তুমি বন্ধু। কি বাড়ির সমস্যা মিটিছে? আর কেউ না, আব্বার কোনো আগামাতা আছে মাঝখানতে খানিকটা। আচ্ছা এইটা করে অনেক কি প্রমাণ করতে চায়? তাজা মানুষ মরে যাওয়ার বিটকেল ধরেছে, সে নাকি মরে গেছে, আর আমরা তারে তুলে নিয়ে গাঙ্গে ফেলায় দিছি। কও কি? আরে তুমিও তো আব্বার মতো করতেছ, ধরে না ওটা স্বপ্ন। আমরা আব্বার সওয়াল না, আমরা সব বুঝতে পেরেছিলাম আব্বা যদি শের হয় আমরা আড়াই শের। শোনো, অনেক অবাস্তব কলাম বাস্তব হয়। আরে দূর, উনি যে কাণ্ড করেছে তাতে ওনারা ধরে নিয়ে গাঙ্গে ফেলায় দিয়ে আসাই উচিত। সি 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 সি, নিজের আব্বা সম্পর্কে এরকম কথা কেউ কয়? আর আব্বার কথা বাদ দাও জানি, প্রেম করতে এসে কেউ বাপ মায়ের কথা কয়নি। ও বাবা, করছিলাম কি বাবা? তুমি কি শুনেছো নাকি বাবা? বড় জামাই নাকি বেলিয়ে এবারকে পাঠাই দিচ্ছে। আরো পৌষ মাস, আরো সর্বনাশ। আম্মা আপনার কথা শুনে আমার মনে হইতেছে আপনি সর্বনাশ দেখতে খুব পছন্দ করেন আম্মা। সি 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 বাবা, এসব কি কথা করছো বাবা? ও তোমার একটা কথা করছি বাবা, তোমার এই শাশুড়ি আম্মা এক জীবনে যে অবিচারের শিকার হয়েছে, সেজন্য এখন তাকে খারাপ কিছু দেখলে আমার ভালোই লাগে। আম্মা আপনার একটা স্যাম্পল আমি শো করি, ওখানে খেয়াল করে শুনিয়া যান। এই শোন, তোর বাবা মরে নাই, তোর বাবা জিন্দা লাশে বাড়ির বিড়ির কোনে হারিয়ে হারিয়ে ব্রেক ড্যান্স করতেছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমার বলা মনে করিয়া তোর বাবা আমার গার মধ্যে হাত তুলছে। ইতার একটা বিহিত করণ লাগবো। তুই যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে চলে আয়। প্রয়োজন হলে বিমানের ভিতরে বিজনেস ক্লাস টিকিট হারিয়ে তুই চলে যাবি। আমার 21,000 টাকা খরচ যাবো, তোর কি আমার বাপের টাকা খরচ যাবো। তুই চলে আয়, তোরে আমি রাখবো না। তোর বাবা আমার গায়ের মধ্যে হাত তুলছে, তোরে আমি সারিয়া দিব। প্রয়োজনে 17টা বিয়া করিম। ও বাবা 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 বাবা, করছিলাম কি? এইসব কথা তুমি কার সাথে করছো বাবা? আপনার মায়া শিউলির সাথে কথা বলছি আম্মা। আল্লাহ, এ তুমি কি করছো বাবা? আমার মেয়ে কি দোষ করেছে? তার সাথে এরকম করে কথা করছো কিসের জন্য? দোষ আমি করি না আম্মা, দোষ করছেন আপনারা। দোষ করছে আমার মেন্টালের বাচ্চা, মেন্টাল আমার শ্বশুর। আমার গায়ের মধ্যে সে হাত তুলছে আম্মা। যেই শ্বশুর আমার গায়ের মধ্যে হাত তুলতে পারে সেই শ্বশুরের মায়ের সাথে ঘর করন যায় না আম্মা, ঘর করন যায় না। আমার শ্বশুর আপনাকে দিয়ে বছরে বছরে বাচ্চা পয়দা করবো, মাইয়া পয়দা করবো। সেই বাচ্চা মাইয়ারা বড় হইয়া এক দরজাটা ঢুকি আরেক দরজা দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। ইটা সাফার করবো আমাকে মতো জামাইরা। ইটা হয় না আম্মা, ইটা হয় না।